আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে। ৪০তম বিসিএস প্রিলিতে এই প্রশ্নটা আসছে। তো এই প্রশ্নটা না বুঝে আমরা অনেকেই ভুল করে থাকি। তো এই একটা প্রশ্ন বোঝার মাধ্যমে যদি আমরা ইনফরমেশনগুলো মনে রাখতে পারি, তাহলে এই অমূলদের বা মূলদের যে প্রশ্নই আসুক, আমরা আশা করছি অ্যান্সার করতে পারবো। মূলদ অমূলদের ক্ষেত্রে প্রশ্ন ২ ভাবে থাকে। এক ধরনের প্রশ্ন হচ্ছে পাওয়ার যুক্ত, আরেক ধরনের প্রশ্ন হচ্ছে পাওয়ার মুক্ত, পাওয়ার ছাড়া। তো পাওয়ার দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, যদি এই পাওয়ারটাকে আমরা কোনোভাবে ভেনিশ করতে পারি, অর্থাৎ বাদ দিতে পারি, তাহলে সেটা মূলদ সংখ্যা হয়ে যাবে। আর পাওয়ারটাকে যদি কোনোভাবে বাদ দিতে না পারি, তাহলে সেটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। যেমন আমি যদি ২টা পাওয়ার নিয়ে কাজ করি, যেমন √9, এই 9কে কিন্তু আমি ইজিলি লিখতে পারি 3 স্কোয়ার। আমরা জানি এই রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে এখানে থাকে 3। তার মানে প্রশ্নে ছিল √9, কিন্তু আমি পাওয়ার বাদ দিতে পেরেছি, এখন আসছে 3। তো যেহেতু এখানে পাওয়ারটা বাদ দিতে পেরেছি, তার মানে এই সংখ্যাটা হবে মূলদ সংখ্যা। ওকে, এবার এই পাওয়ারটা নিয়ে আমরা কাজ করি। একটা জিনিস মনে রাখবো, কখনো যদি কোনো সংখ্যা কাটাকাটি করার সুযোগ থাকে, আমরা কাটাকাটি করে তারপরে ডিসিশন নিব। যেমন এখানে আছে 27, 48, আমি কিন্তু 3 দিয়ে কাটতে পারি। 3 নং 27, 3 ষোলো 48, তার মানে কি থাকে? √9/16 এটা থাকে। এখন আমাদের টার্গেট হলো যে কোনোভাবে এই পাওয়ারটাকে বাদ দিতে পারি কিনা। √9/16 মানে আমরা লিখতে পারি 3/4 স্কোয়ার। ওকে, তো আমরা তো জানি রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে কি থাকবে? 3/4। তো মূল প্রশ্নে পাওয়ার ছিল, কিন্তু এটাকে ভাঙার পরে আমরা দেখলাম যে পাওয়ার নাই। তো আমি বলেছিলাম যে পাওয়ারকে যদি বাদ দিতে পারি, সেটা হবে মূলদ সংখ্যা। তো যেহেতু পাওয়ার বাদ দিতে পেরেছি, সো এটাও মূলদ সংখ্যা। ক্লিয়ার? পাওয়ার ছাড়া যে প্রশ্ন, যে সংখ্যা থাকে, ওখানে টার্গেট থাকবে কোনোভাবে রেশিও আকারে লেখা যায় কিনা। আচ্ছা, দেখি এই প্রশ্নটা। এখানে যেহেতু দশমিক আছে, আমরা জানি দশমিক ওঠানোর নিয়ম হলো নিচে একটা 1 আসে, আর ডান পাশে যে কটা ডিজিট থাকে সে কটা শূন্য আসে। যেহেতু এখানে ডান পাশে 3টা ডিজিট, তার মানে 3টা শূন্য আসবে। ওকে, আর উপরে কি থেকে যাবে? 5, 6, 3, 9 এটা থেকে যায়। তো এটা লব বাই হর আকারে আছে, অর্থাৎ রেশিও আকারে আছে। পাওয়ার ছাড়া যে সংখ্যাগুলো থাকবে, সেগুলোকে যদি আমরা রেশিও আকারে লিখতে পারি, তাহলে সেটা মূলদ সংখ্যা হবে। সো এটা মূলদ সংখ্যা। ঠিক একইভাবে 0.4, আমরা জানি দশমিক উঠে গেলে একটা 1 আসে, ডান পাশে একটা ডিজিট, একটা শূন্য, তাহলে উপরে থাকে 4। তো এটাও লব বাই হর আকারে আছে, অর্থাৎ রেশিও আকারে লেখা গেছে, তার মানে এটাও মূলদ সংখ্যা। আমাদের প্রশ্ন ছিল নিচের কোনটি অমূলদ সংখ্যা। তো আমরা একটু অ্যানালাইসিস করে দেখলাম যে এখানে যে 4টা অপশন আছে, 4টা অপশনের প্রত্যেকটাই হচ্ছে মূলদ সংখ্যা, যার ফলে এই প্রশ্নের কোনো অ্যান্সার ছিল না। সো নান হবে এই প্রশ্নের অ্যান্সার। ওকে, তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই নতুন পেজটি আপনারা ফলো বা লাইক দিয়ে সাথেই থাকতে পারেন। আর যে কোনো ধরনের ভিডিও পেতে আপনারা কমেন্টে জানাতে পারেন যে কোন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন। ওকে, আমাদের 47 বিসিএস প্রিলির একদম নতুন একটা ব্যাচ শুরু হবে, অনলাইনে ক্লাস শুরু হবে আগামী 26 ফেব্রুয়ারি। ওকে, কোর্স ফি হবে মাত্র 1020 টাকা। বিস্তারিত আরও পরে জানানো হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।